নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বাংলা আবাসের প্রথম কিস্তির টাকা ফেরত চেয়ে চিঠি বিডিওর। সম্প্রতি একটি নিউজ প্রকাশিত হয়েছে যে বাংলা আবাসের টাকা যারা ভুল তথ্য দিয়ে যারা টাকা পেয়েছে তাদেরকে টাকা ফেরত দিতে হবে। সম্প্রতি একটি নিউজ প্রকাশিত হয়েছে, আপনাদেরকে দেখাবো সেই নিউজে কি বলা হয়েছে। অন স্ক্রিন আপনাদেরকে দেখাবো সেই নিউজে বলা হচ্ছে আবাসের টাকা ফেরতের নির্দেশ, বিডিওর চিঠি বিপাকে বৃদ্ধ উপভোক্তা। বলা হচ্ছে তথ্য গোপন করে টাকা নিয়েছিলেন নদিয়া জেলার শ্যামনগর গ্রামের এক বৃদ্ধ উপভোক্তা। জানা যাচ্ছে রঞ্জিত বিশ্বাস নামে নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার স্বর্ণখালীচক শ্যামনগর গ্রামের বাসিন্দা বৃদ্ধ দম্পতি রঞ্জিত বিশ্বাস ও স্ত্রী সুমিত্রা বিশ্বাস আবাসের প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন। ভেবেছিলেন এবার পাকাপোক্ত একটা বাড়ি তৈরি করে দিন কাটাবেন। বিড়ি বেঁধে কোনোভাবে সংসার চলতো তাদের। আবাসের টাকা পেয়ে আনন্দে ইট বালি সিমেন্ট জোগাড় করে ফেলেছিলেন তিনি। কিন্তু হঠাৎ বিডিও থেকে নোটিশ আসে ঘরের টাকা ফেরত দিতে হবে, কারণ তারা নাকি ভুল তথ্য দিয়ে টাকা পেয়েছেন। বিডিওর চিঠি পেয়ে মাথায় হাত ওই বৃদ্ধ দম্পতির। বৃদ্ধের অভিযোগ তিনি বিজেপি করেন বলে সরকার তাদের আবাসের টাকা ফেরতের নির্দেশ দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বৃদ্ধ দম্পতি রঞ্জিত বিশ্বাস ও স্ত্রী সুমিত্রা বিশ্বাস ছেলেদের থেকে আলাদা থাকতেন। একটি টিনের চালের বাড়ি ছিল, সেখানে থাকতেন তিনারা। বাংলা আবাসের প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে নতুন বাড়ি তৈরির জন্য ইট বালি সিমেন্ট ইত্যাদি সরঞ্জাম কিনে ফেলেন তারা। এই অবস্থায় হঠাৎ তাদের চিঠি পাঠিয়ে টাকা ফেরতের নির্দেশ দিয়েছে বিডিও। টাকা ফেরত না দিলে তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে বলেও জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বৃদ্ধ দম্পতির ছেলের পাকা বাড়ি থাকায় বিডিওর এই চিঠি। যদিও বৃদ্ধ দম্পতি রঞ্জিত বিশ্বাস জানিয়েছেন তিনি বিজেপি করেন বলেই এই আক্রোশ। এই বিষয়ে কৃষ্ণগঞ্জের বিডিও সৌগত সাহ ও পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি দাস কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। আমরা শুনে নেব আবাস উপভোক্তা রঞ্জিত বিশ্বাসের মুখ থেকে তিনি কি বলেছেন। রঞ্জিত বিশ্বাসের মুখ থেকে শোনার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা প্রথম সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন এবং এই গুরুত্বপূর্ণ আপডেট বাংলা আবাস যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন শুনে নেওয়া যাক রঞ্জিত বিশ্বাসের মুখ থেকে তিনি কি বলেছেন এই টাকা ফেরত দেওয়ার বিষয়ে। আমি তো বিড়ি বেঁধে খাই, তাই এবার সরকার টাকা দিয়েছে, এবার সেই টাকা তুলে আমি ঘর শুরু করেছি। আমার টেনে ঘর একটা ছিল, সেটা বিক্রি করে দিয়েছি 4,000 টাকায়। তা এবার শুরু করে দেওয়ার পরে বিডিও থেকে এসে আমার ঘরটা বন্ধ করে দিয়ে গেছে। কি কারণে বন্ধ করলো? কি কারণ, আমার একটা ছেলে সে একটা ঘর করেছে, সেখানে সে ছেলেটা থাকে, ছেলে এবার ওই ঘর দেখায় আবার এটা বন্ধ করে দিয়ে গেল। আপনার কি ছেলে কি আপনার আলাদা আলাদা? ছেলের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, কোনো যোগাযোগ আমার নেই। এই আমরা বিড়ি বেঁধে খাই, দুজনই স্বামী স্ত্রী দুজনেই বিড়ি বেঁধে খাই। এই ঘরটা কারার কারণটা কি? কারণটা পার্টিগত ব্যাপারে আমি বিজেপি করে বলে ঘরটা কেটে দিয়েছে। আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি আমার ঘরটা যাতে আমি ঘরে বসত করতে পারি, সেই ঘরটা আমাকে দেয়া হোক।